আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো 46 45 বিসিএস এর রিটেনের ইংলিশ প্রশ্ন দেখছেন কিনা। তো এই 45 বিসিএস এর যে রিটেন প্রশ্ন, এই প্রশ্ন দেখে কি মনে হয়েছে? তো এখন দেখেন, মানে আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স প্রশ্নটা দেখলাম আজকে সহজ হয়েছে। তো পিএসসি মানে ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে সামনে আরও পরীক্ষা আছে, গেলে কী হয় দেখা বোঝা যাবে। তো পিএসসি একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতেছে। মানে সাধারণ কোনো কিছুতে আসলে আর অসাধারণ কিছু করা যাবে না, একটু অসাধারণ হইতে হবে। এখন ধরেন আমি তো অসাধারণ ছিলাম না, তো আমার প্রশ্ন এই জন্যেই তাদের জন্য যারা অসাধারণ না, সাধারণদের জন্যেই, তাদের কাছেই আমার আর কি এই দাওয়াত, তাদের জন্যই আমার এই মেসেজ যে আমরা তো অসাধারণ না। যারা বিশেষ করে আমার এখন যারা শুনতেছেন তারা অধিকাংশই বেশিরভাগই ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এরপরে সাধারণ যারা আর কি, কিন্তু আমি অসাধারণ বলতে কিছু বিশেষ ভার্সিটির, বিশেষ মেডিকেলের এই ধরনের তাদের আমি অসাধারণ ধরে রাখতেছি যে তারা অসাধারণ। তাদের হিসাব আমার সাথে কাছে না, আমার হিসাব সাধারণদের জন্য। তো যেটা বিষয় আমি বলতে চাচ্ছি যে ইংলিশের এই যে পরিবর্তন, এর মধ্যে থেকে কিভাবে আমাদের ঘুরে দাঁড়াইতে হবে, মানে আমরা কিভাবে এই সাধারণের মধ্যে অসাধারণ হবো আর কি, মানে সাধারণ থেকে কিভাবে অসাধারণ হবো। অতএব আমাদের স্ট্র্যাটেজি, কৌশল কিছু পরিবর্তন আনতে হবে। যদি এই কৌশল স্ট্র্যাটেজিতে আমরা পরিবর্তন আনতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা সাধারণ থেকে অসাধারণ কিছু করতে পারবো বলে আশা করি। তো এখন যে অবস্থা দাঁড়াইছে যে ইংরেজির দুর্বলতা আছে, যে ইউনিভার্সাল দুর্বলতা। তো এখন আপনাদের জন্য আমার পরামর্শ হবে, ইংলিশটা শেখার জন্যে, ইংরেজিতে অনুবাদ করার জন্যে, শুধু অনুবাদ না, মানে অনুবাদটা একটা পার্ট। অর্থাৎ আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চান, আগে জিনিসটা তো মাথার মধ্যে ইংলিশে আনতে হবে। তার মানে কি, আপনি বাংলা বুঝেন, বাংলা রাইটিং ইংরেজিতে কনভার্ট করবো, তাই তো? তার মানে অনুবাদ দক্ষতা থেকেই কিন্তু আমার ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা বাড়বে। তো এর উপরে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। যদি খালি আপনি দেখেন, যদি আপনি একটা সব বাক্য গঠন করতে পারেন প্রথমে, মানে ভালো লিখতে হলে আপনার 3-4টা কোয়ালিটি আপনার অর্জন করতেই হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনি ভালো বাংলা বাক্য গঠন করা শিখতে হবে। আপনি ধরেন বাংলা বাক্য গঠন করতে পারেন না, তাহলে অর্থপূর্ণ ভালো বাক্য গঠন করতে পারেন না, তাহলে আপনি ইংলিশ ট্রান্সলেশনে কীভাবে করবেন? মানে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী লোক, আমি আবারও বুঝাইতেছি, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী লোক, আমরা কিন্তু প্রথমে বাংলা চিন্তা করি, বাংলা থেকে কিন্তু ইংলিশ চিন্তা করি, তাই করি কিনা? মানে আপনারা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লেখেন কীভাবে করেন, তাই করেন কিনা? আগে বাংলা চিন্তা করেন, বাংলার ইংলিশ চিন্তা করতে হয়। তাহলে বাংলাটা তাকে ভালো করে শিখতে হবে। ওই বাংলাটা যদি আপনি ভালো অর্থপূর্ণ বাক্য একবার শিখেন, তাকে আপনি অনুবাদ করার জন্য অনুবাদ করলে, তাহলে দেখবেন যে আপনার একটা অর্থ, মানে খুব সুন্দর একটা লেখা দাঁড়াই গেছে। তো তার মানে আমাদের প্রথমে কি করতে হচ্ছে, আর বাংলা বাক্যটা সুন্দর করে গঠন করতে হবে। আর বাংলা বাক্য যখন আপনি গঠনটা শিখে গেছেন, তারপরে যে কাজটা হবে অনুবাদের যে ব্যাপার, অনুবাদটা যদি আপনি মানে ইংলিশ, বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে পারেন, তখন দেখবেন যে আপনার সবই বেরিয়ে যাচ্ছে। আপনি অনুবাদ করতে পারতেছেন, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারতেছেন, আপনি এসে রাইটিং লিখতে পারবেন, আপনি সব জায়গায় মোটামুটিভাবে দক্ষতা অর্জন করতে পারবেন। তো এই জন্যেই আর আমার কাছে আমি যেই পদ্ধতিতে অনুবাদ শেখাচ্ছি আপনাদের, এই পদ্ধতিটা আছে এই যে একেবারে ধরেন বেসিক খুব দুর্বল যাদের, তারাও মনে হয় এই পদ্ধতিতে গেলে ইনশাআল্লাহ অনুবাদগুলোর একটা স্ট্রাকচার দাঁড় করাইতে পারেন আর কি। উপরের অংশে আলাদাভাবে যদি আমি করি, চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, অর্থাৎ চাইনিজ ফরেন মিনিস্টার said that, কি বলছে পরের অংশে আসেন, যে চীন, রাশিয়া ও মধ্য এশিয়ার নেতারা, এশিয়ান নেতারা তার মানে কি লিডার্স অফ, হ্যাঁ লিডার্স অফ এলিয়ে, লিডার্স অফ কি প্রথমে চায়না, তারপরে রুশিয়া নাকি রাশিয়া, অ্যান্ড মধ্য এশিয়া ইংলিশ কি সেন্ট্রাল এশিয়া, অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। তাহলে লিডার্স অফ চায়না, রাশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া উইল কি করবে, বৈঠকে বসবেন, উইল মিট ফেস টু ফেস, কখন বসবে? এসসিও সম্মেলনে বৃহস্পতি ও শুক্রবার, অর্থাৎ উইল মিট ফেস টু ফেস অ্যাট দ্য এসসিও সামিট,
সামিট, SCO সামিট বৃহস্পতিবার অ্যান্ড শুক্রবার, অন থার্সডে অ্যান্ড ফ্রাইডে। কথা কইলো বোঝা গেল কিনা? অর্থাৎ চাইনিজ ফরেন মিনিস্টার সেইড দ্যাট, তো ওই যে সেইড দ্যাট আমি কিন্তু অত কঠিন অংশে যাইনি, যে ক্লস, তারপর ওই যে কি সাবঅর্ডিনেট ক্লস, আমি ওই সব বোঝাইতে গেলে মানে এটা গ্রামারে বেসিক কিছু বিষয় আছে, এটার আমরা যদি যেমনে পারেন শিখে নিন। তো আমি মানে অনুবাদের সহজীকরণ করার জন্য এই ধরনের জটিলতা না এড়াইয়া আমি কি বলছি, যে এটার বাক্যে যেহেতু দুইটা ভার্ব আছে, বাক্য আমি আলাদা করে ফেলছি। যেহেতু সরাসরি জানিয়েছেন কমা দিয়ে, তার মানে এটা একটা ভার্ব, একটা সেন্টেন্স হয়ে গেছে। হয়তো সেন্টেন্সের ফুল কোয়ালিটি সে মেনটেন করে না, কিন্তু হয়েছে। তো আমি এইটুকু একটা সেন্টেন্স হিসেবে ধরছি, বাকিটুকু আর একটা সেন্টেন্স হিসেবে নিচ্ছি। তো এই অংশটুকু আমি কি বললাম, এরপর আমি আমার মতো করে অনুবাদ করছি। এইগুলো তো ন্যারেশনের। তো আমি ন্যারেশনের ওই কঠিন রূপ ভিতরে না ঢুকে আমি সহজীকরণ করার জন্য আমি কি করছি, অনুবাদ করার জন্য এই পথে গেছি। ঠিক আছে, এই জন্য আমি এটুকু আলাদা করে ধরছি। কারণ এই জন্য কি হলো, চাইনিজ ফরেন মিনিস্টার সেইড দ্যাট লিডার্স অফ চাইনা, রাশিয়া and Central Asia will meet face to face at the summit of SCO, অর্থাৎ at the SCO summit on Thursday and Friday। এই যে একটা বাক্য সিলেক্সি, উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি কাজাকিস্তানে সফরও করবেন। তো এ বাক্যে তাহলে বার কোথায়? প্রোনাউন তো সাবজেক্টই। তো সফর করবেন কে, মানে এই ভার্ব কি, ভার্ব হচ্ছে সফর করবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল ভার্ব। আর ভার্ব, তাহলে ভার্বের নাম্বার কত? 2। কে সফর করবেন? তিনি। তাহলে তিনি হচ্ছে সাবজেক্ট, নাম্বার কত? 1। আর বাকি যা কিছু আছে অবজেক্ট। তাহলে এই টোটাল অংশটুকু অবজেক্ট। এখন এই অবজেক্ট একটু হচ্ছে অবজেক্ট, আর ভিতরে মানে কি, তাহলে 3। এখন দেখেন তাহলে বাক্যটা ইংলিশে কিভাবে লিখবো। তিনি সফরও করবেন। কোথায় সফর করবেন? কাজাকিস্তান। তাহলে এটা আমি 3-এর 1 অংশ দেই, 3-এর 1। এবং একটা শর্ত দিছে না, যে তিনি সফর করবেন, তিনি সফরও করবেন কাজাকিস্তানে। এবং কি করা, কিসের আগে? এই যে সম্মেলনে যোগ দেওয়ার আগে, তাহলে এটা 3-এর 2 অংশ। কোন সম্মেলন? এই টোটাল অংশটুকু আর কি, যে সাংহাই কোঅপারেশন SCO। এটুকু হচ্ছে যে এটা তো একটা, এই তো এটা ধরেন আপনার 3-এর 3, আর এইটুকরে আগে পরে বসাইলাম 3-এর 4। তাহলে 3 ইংলিশ কি? হি। তাহলে কি দেখেন, সফরও করবেন, হি উইল অলসো ভিজিট, তাই করবে না? এই যে হি উইল অলসো, না তিনিও মানে সফরও করবেন, মানে এই যে গেছে, এই যে এসে গেছে না, চীনের প্রেসিডেন্ট এই যে কোথায় জানি গেল, বৈশ্বিক মহামারী শুরু হওয়ার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন। ওই সফরে যা কি করবেন, উনি ওই সাংহাই কোঅপারেশনে যোগদান করবে। তাহলে হি উইল অলসো ভিজিট কি, কাজাকিস্তান। কাজাক STN, কাজাকিস্তান। কি বলছে, কখন, মানে শর্ত দিচ্ছে না কখন, সেটা যোগ দেওয়ার আগে। তাহলে আগে ইংলিশ কি? বিফোর। বিফোরের পরে একটা প্রিপজিশন, মানে বিফোর নিজে একটা প্রিপজিশন। তাহলে বিফোর অ্যাটেন্ডিং মানে যোগ দেওয়ার পূর্বে, বিফোর অ্যাটেন্ডিং কি বলছে, বিফোর অ্যাটেন্ডিং কোথায়, অ্যাটেন্ডিং ইন, বিফোর অ্যাটেন্ডিং ইন দ্য সামিট অফ, অথবা হ্যাঁ ইন দ্য সামিট অফ আচ্ছা এমন না, ইন দ্য সাংহাই SANGHAI সাংহাই কোঅপারেশন।
সামিট, তাহলে সাংহাই কোঅপারেশন সামিট, এই সামিটটা কোথায় হয়েছে? সমরখন্দ। এখানে একটা প্রিপোজিশন দিব আর কি, অ্যাট দি না, অ্যাট সমরখন্দ, SAMAR কে খন্দ, KEISAND, খন্দ অফ কার? উজবেকিস্তান। মানে আমি মানে সমরখন্দরে আমি ছোট স্থান হিসেবে দিয়ে উজবেকিস্তান, উজবেকিস্তান